তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইংরেজি কৃতজ্ঞতা স্বীকার, যেটাকে তোমরা অ্যাকনোলেজমেন্ট বলে থাকো সেটাই। এর আগে কিছুদিন আগে আমি বাংলার কৃতজ্ঞতা স্বীকার নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সবার থেকে আলাদা কৃতজ্ঞতা স্বীকার ছিল ওটা। তো সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে ভিডিওটা গিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। আমি আই বাটনে দিয়ে রাখার চেষ্টা করব। আর এই অ্যাকনোলেজমেন্টটাতে তোমাদের আমি বলে রাখি, ইংরেজি অ্যাকনোলেজমেন্টের নাম, তোমাদের নিজের নাম এবং কোন ক্লাসে পড়ো এগুলো লেখার দরকার নেই, কারণ সেটা তোমরা যখন সার্টিফিকেট লিখবে সেখানে দিয়ে দিলে যথেষ্ট। তো আমি এই কৃতজ্ঞতা স্বীকারটা তোমাদেরকে বলছি, তোমরা এটাকে নোট করে নিতে পারো, এটাই তোমাদের প্রজেক্টে কাজে লাগবে। তো তার আগে বলে রাখি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবে। তো আমি অচিন্তর, তোমরা দেখছো ফর ইয়োর হেল্প। ফার্স্ট আমি শুরু করছি। I thankfully acknowledge my indebtedness INDEBTEDNESS to my revered teacher। দিয়ে তোমাদের যে টিচার এই প্রজেক্টটা দিয়েছে সেটা লিখবে, তার নাম লিখবে, উইদাউট হুজ অ্যাক্টিভ হেল্প অ্যান্ড এনকারেজমেন্ট ENCOURAGEMENT অ্যান্ড গাইডেন্স GUIDANCE ইট কুড নট হ্যাভ বিন পসিবল ফর মি টু কমপ্লিট দিস প্রজেক্ট। এটা হলো ফার্স্ট প্যারা। তারপরের প্যারাটা আমি বলছি। থ্যাঙ্কস অলসো ফাইন্ড ইটস ওয়ে টু মাই ক্লাসমেটস, প্যারেন্টস অ্যান্ড এভরিওয়ান কনসার্নড who have helped me in one way or other towards the completion of this project। তো এখানে থ্যাঙ্কস টু অল তাই লিখবে, তারপর তোমাদের এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট লিখবে এবং তোমার নিজের সই দেবে, আর এখানে ডেট লিখবে। তো এটা আমি তোমাদের যদি কারো প্রান্তিক সহায়িকা থেকে থাকে ইংলিশে, সেখান থেকে আমি এই কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনোলেজমেন্টটা নিয়ে এসেছি। তো চাইলে তোমরা সেখানেও দেখে নিতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে এবং এতদূর দেখে থাকো তাহলে একটা লাইক করে দেবে, খুবই ভালো হয়, আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।